জানেন কি, শিবরাত্রির ব্রত পালন করলে মৃত্যুর পর স্থান হয় শিবের চরণে। কাশীধামের জঙ্গলে বাস করত এক নিষ্ঠুর ব্যাধ। এই ব্যাধ এতই নিষ্ঠুর ছিল যে জীবিকার বাইরে সম্পূর্ণ অকারণেও সে প্রাণী হত্যা করত, আর এভাবেই তার পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছিল। একদিন শিব চতুর্দশী তিথিতে সারা দিন শিকার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে পথ হারায়। ভয় কাঁপতে কাঁপতে সামনে একটি বিশাল বেলগাছে উঠে বসল, আর সেই গাছের নিচেই অবহেলায় পড়েছিল এক শিবলিঙ্গ। ডালে বসে রাগে দুঃখে হতাশায় সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে লাগল। সবই এসে পড়তে লাগল শিবলিঙ্গের ওপর। অজান্তেই সে শিবরাত্রির পবিত্র রাত্রিতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করল। কিছুদিন পর ব্যাধের মৃত্যু হল। তার অসংখ্য পাপের জন্য যমদূতেরা তাকে নিতে এলো। ঠিক সেই মুহূর্তে আলোক উজ্জ্বল রূপে উপস্থিত হলেন শিবদূতেরা। তারা বললেন, শিব চতুর্দশীর রাতে উপবাস ও শিবলিঙ্গে বেলপত্র অর্পণ, এই পুণ্যের ফলে যমের আর কোনো অধিকার নেই তার ওপর।